তুমি ঘরের এক কোণে সুগন্ধি ছড়ালে, মুহূর্তের মধ্যে দেখা গেল এই সুগন্ধি চারদিকে ছড়িয়ে পড়ল। আবার অনেক সময় দেখা যায় ঘরের যে গ্যাসের পাইপলাইন আছে যদি লিক হয় খুব দ্রুত এই গ্যাসটি চারদিকে ছড়িয়ে পড়ে। কিন্তু কেন? আর সকল গ্যাসের কি ছড়িয়ে পড়ার সময় কি একই লাগে? তো এরই উত্তর আজকে আমরা খুঁজে বের করব গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র থেকে। তো বিজ্ঞানী গ্রাহাম তার গ্যাস ব্যাপন সূত্রে বলেছিলেন স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপন হার তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো এখানে একটা জিনিস খেয়াল করো যে ব্যাপন হার বিষয়টা কি। ব্যাপন হার বিষয়টা হচ্ছে যে একক সময়ে অর্থাৎ প্রতি একক সময়ে পদার্থের অণুগুলো চারদিকে যে পরিমাণ ছড়িয়ে পড়ে তাকে বলা হয় ব্যাপন হার। আর আণবিক ভর বিষয়টা কি, খেয়াল করো আণবিক ভর বের করা হয় অণুর ক্ষেত্রে, আর পারমাণবিক ভর হচ্ছে পরমাণুর ক্ষেত্রে। তাহলে আণবিক ভর হচ্ছে অণুর ক্ষেত্রে আর পারমাণবিক ভর হচ্ছে পরমাণুর ক্ষেত্রে। তাহলে পারমাণবিক ভর থেকে কিন্তু আমরা আণবিক ভর বের করতে পারি। এবার খেয়াল করো তিনি বলেছিলেন যে স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপন হার তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তার মানে এই কথাটা কি বলা হয়েছে, দেখো ব্যস্তানুপাতিক সম্পর্কটা হচ্ছে সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ কোনো একটার মান যদি বৃদ্ধি পায় অপর একটার মান অটোমেটিক্যালি হ্রাস পাবে। তাহলে এখন খেয়াল করো যদি আণবিক ভরের মান বৃদ্ধি পায় তাহলে ব্যাপন হার কমে যাবে, আবার আণবিক ভরের মান যদি কমে যায় ব্যাপন হার বেড়ে যাবে। এখন আমি যদি তোমাদেরকে বলি দুটি গ্যাস, যেমন একটা হচ্ছে CH4 অর্থাৎ মিথেন আর একটা হচ্ছে অ্যামোনিয়া NH3, এই দুইটা গ্যাসের ক্ষেত্রে আমি যদি বলি কোন গ্যাসটির ব্যাপনের হার বেশি এবং কোন গ্যাসটির কম, তাহলে তুমি কিভাবে বের করবে? চলো আগে আমরা দুইটার আণবিক ভর বের করে ফেলি। তাহলে দেখো CH4 অর্থাৎ মিথেন, এটার আণবিক ভর যদি আমরা বের করি তাহলে কার্বন যেটার পারমাণবিক ভর হচ্ছে 12 আর হাইড্রোজেন হচ্ছে 1, তাহলে হাইড্রোজেন হচ্ছে এখানে 4টা, তাহলে 4 হবে, তাহলে 12 + 4 তাহলে হচ্ছে আমার এখানে 16। অপরদিকে NH3 যদি আমরা আণবিক ভর বের করি, দেখো নাইট্রোজেন যেটার পারমাণবিক ভর হচ্ছে 14 আর হাইড্রোজেন হচ্ছে 1, হাইড্রোজেন হচ্ছে এখানে 3টা, তাহলে আমরা যোগ করলে পাবো 17। তাহলে দেখো CH4 এটার আণবিক ভর পাচ্ছি আমরা 16 এবং NH3 এটার আণবিক ভর পাচ্ছি আমরা 17। তাহলে এখানে আণবিক ভর কম কার? কম হচ্ছে CH4 অর্থাৎ মিথেনের আণবিক ভর কম, তাই জন্য আমরা যেহেতু আণবিক ভর কম তার ব্যাপনের হার বেশি। আর NH3 অর্থাৎ অ্যামোনিয়ার আণবিক ভর 17, তাই জন্য তার ব্যাপনের হার কম হবে। তো আমরা বলতে পারি যে এখানে হচ্ছে CH4 এটার ব্যাপনের হার বেশি কারণ তার আণবিক ভর কম। তাহলে খুব সহজে কিন্তু আমরা বের করে ফেলতে পারলাম যে দুটি গ্যাসের মধ্যে কোনটির আণবিক ভর বেশি এবং কোনটির কম। তাহলে এবার তোমার পালা, তুমি নিচে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে কার্বন ডাইঅক্সাইড ও সালফার ডাইঅক্সাইডের মধ্যে কোনটির ব্যাপনের হার বেশি এবং কোনটির ব্যাপনের হার কম। ধন্যবাদ সকলকে।